ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা। প্রতিদিন আদালতে ভিড় করছেন আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গণহত্যার নির্দেশ দেওয়ায় শেখ হাসিনা সহ আসামিদের ফাঁসি দাবি করেন তারা। আমার ছেলের হত্যার সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা সেই শাস্তিটা যাতে আমি দেখতে মরে যেতে পারি। বিচার চাই শেখ হাসিনার নেতৃত্বে তারা মাঠে নামিয়া আমার ছেলে কি দোষ করছে, কি অপরাধ। আমি একদম নিষ্কার চালুক, 16 বছর বয়স আমার ছেলের, আজ যে আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলের হাতে ধরে চেঁচাইছে, ফারাই একটা গুল্লি করছে এন্ডে গুল্লি করছে, হের আবার দিল সরে, আবারও লাথি মেরে আবার একটা ফিট পাশে গুল্লি করছে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যা 7টিতেই প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। হত্যা মামলার আসামির তালিকায় শেখ হাসিনার সঙ্গে প্রথমবার নাম এসেছে তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যাত্রাবাড়ি এলাকার ফল ব্যবসায়ী ফরিদ শেখ হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। 21 আসামির মধ্যে আছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল্লাহ কিনু, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও। 302, 201 অ্যাকশন এবং 34 বাংলাদেশ দণ্ডবিধি দ্বারায় এখানে হচ্ছে যে আমরা এখানে উল্লেখ করেছি, বাদী এখানে উল্লেখ করেছেন 1 থেকে 20 নং আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা অপর আসামিরা বিশেষ করে 23 নম্বর এবং 37 নম্বর আসামি গুলি করেছেন। যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে তাদের গুলিতে সে নিহত হয়েছে। এখানে পুলিশ গুলি করেছেন এবং সাধারণ এখানে যারা সরকারি দলের ক্যাডার তারাও গুলি করেছেন, তাদের গুলিতে সে নিহত হয়েছে। আমরা সেটা এখানে বাদী তার আরজিতে সেটা উল্লেখ করেছেন। মোহাম্মদপুরে 5 আগস্ট পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী সোহেল রানা নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ তাপস সহ 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া কিশোর ওমর ফারুক হত্যা মামলাতেও প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। কবিরদুল সরকারি কলেজের শিক্ষার্থী হত্যা মামলায় আসামি শেখ হাসিনা সহ 49 জন। এছাড়া সাভারের জাহিদুল ইসলাম সাগর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যাত্রাবাড়ি, সূত্রাপুর, আদাবর, আশুলিয়া সহ সংশ্লিষ্ট থানাকে মামলা এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, বেনজির আহমেদ এবং র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।